অনেক বছরের আগের কথা। তখন আরবের মরুভূমিতে ছিল উত্তপ্ত, নির্জন আর দীর্ঘ পথের দেশ। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পথ চলতে অসংখ্য কাফেলা। উটের ঘণ্টার শব্দে কাঁপত মরুভূমি নীরবতা। মক্কার এক যুবক ছিল, তার নাম সালিম। সে ছিল ধনী ব্যবসায়ীর ছেলে। অর্থ, কাপড়, খাদ্য কিছুই তার অভাব ছিল না। কিন্তু একদিন তার বাবা বললেন, সালিম, এবার তুমি কাফেলার সাথে মদিনায় যাবে, ব্যবসাও শিখবে, জীবনও শিখবে। সালিম বাবার কথা মতো কাফেলার সাথে রওনা দিল। পথের মাঝে এক বৃদ্ধ লোককে দেখতে পেল। বৃদ্ধ উটটিও দুর্বল হয়ে পড়ছিল। তিনি পানি চাইছিলেন, কিন্তু বৃদ্ধ লোকটিকে সালিম পানি দিল না। কিছু দূর যাওয়ার পর মরুভূমিতে শুরু হয়ে গেল ভয়ঙ্কর বালুঝড়। আকাশ অন্ধকার হয়ে গেল, কাফেলার পথ হারিয়ে ফেলল, পানি শেষ হয়ে গেল। সালিম ভয় পেয়ে গেলেন। তার মনে পড়ল বৃদ্ধর কথা। রাত শেষে দূরে একটি ক্ষীণ আলো দেখা গেল। সবাই সেখানে আলোর দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে একটি ঘরে, সেখানে দেখে বৃদ্ধ বসা। বৃদ্ধ তাদের পানি দিলেন, খাবার দিলেন এবং বিশ্রামের ব্যবস্থা করলেন। সকলে বিশ্রাম করা শুরু করলো। সালিম লজ্জায় মাথা নিচু করে বললেন, আমি আপনাকে কষ্ট দিয়েছিলাম, অথচ আপনি আমাকে বাঁচালেন। বৃদ্ধ হেসে বলল, বাবা, মানুষকে ক্ষমা করা আল্লাহর প্রিয় কাজ। মনে রেখো, সম্পদ মানুষকে বড় করে না, দয়া ও তাকওয়া মানুষকে বড় করে। তখন থেকেই সালিমের অহংকার কমে গেল এবং সালিম একে অপরকে ভালোবাসা শুরু করলেন এবং সকলকে মহব্বত করা শুরু করলেন। সকলের সাথে মিলে গেলেন এবং সালিম ভালো হয়ে গেলেন। এবং সালিম মানুষকে সাহায্য করা শুরু করে দিলেন, দান সদকা করতে রইলেন। এবং সালিম এক পর্যায়ে একবারেই ভালো হয়ে গেলেন। এবং সেই রাতে সালিম আল্লাহ তাআলার দরবারে কান্নায় ভেঙে পড়ে, নামাজ পড়ে এবং সে আল্লাহর কাছে তওবা করেন ভালো হয়ে যাবে সেই জন্য। এবং সে মক্কায় ফিরে মানুষ অবাক হয়ে দেখলেন, সালিম আর আগের মতো নেই। তার চেহারায় এসেছে শান্তি, কথায় এসেছে নম্রতা। সালিম বলল, সেই রাত আমাকে শিখিয়েছে মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয় এবং মানুষের প্রতি দয়া।